ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। তো কথোপকথন তো হচ্ছিল 92, 93, 94 মূসার ভাই মূসা এবং ভাই হারুনের সাথে। এবার গরুর বাছুরের মূর্তি যে বানিয়েছিল তার দিকে ফিরে মূসা বলছেন, কালা ফামা খাতবুকা ইয়া সামিরি, তোমার বক্তব্য কি হে সামিরি, তোমার কাহিনী কি বলো দেখি হে সামিরি। কালা বাসুরতু বিমা লাম ইয়াবসুরু বিহি, আমি দেখেছিলাম যা আর কেউ দেখেনি ওদের, সেটা বাসুরতু আমি দেখেছিলাম, বিমা লাম ইয়াবসুরু বিহি যেটা যা আর কেউ দেখেনি সেটাকে। ফাকাবাজতু কাবজাতান মিন আসারির রাসূল, তো এই রাসূল মানে জিবরাইল আমিন। তো জিবরাইল আমিন যখন মূসা আলাইহিস সালামের কাছে আসতো, তো সামিরি যেহেতু একদম ঘনিষ্ঠ ছিল, তো আল্লাহ হয়তো তাকে সেই সময় সেই অবস্থায় সে খুব পিওর ছিল বা ভালো ছিল, শয়তানের পাল্লায় সে পড়েনি, ওই সময় জিবরাইলের গমনাগমন সে দেখেছে। অর্থাৎ এটা এভাবেও হতে পারে অদৃশ্য থাকলেও যে জিবরাইল আমিনকে সে দেখেনি, কিন্তু মূসা আলাইহিস সালাম কথা বলেছেন, এটা অনুমান করে সে মনে করেছে এই জায়গায় জিবরাইল আমিন দাঁড়িয়েছিলেন। তো আমি করেছি কি, সেখান থেকে এক মুষ্টি বালু তুলে আমি আমার পকেটে রেখে দিয়েছি। ফাকাবাজতু কাবজাতান মিন আসারির রাসূল, এক মুষ্টি তুলে নিয়েছিলাম আমি, হ্যাঁ, মিন আসারির রাসূল মানে সেই বার্তাবাহকের পায়ের চিহ্ন থেকে। ফা নাবাজতুহা, সেইটা আমি ওই ঢালাইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, যেহেতু এটা ঐশ্বরিক ব্যাপার, তাই না, ফেরেশতার ব্যাপার, আল্লাহর ব্যাপার, তো আপনা থেকেই গরুর ভিতর থেকে হাম্বা আওয়াজ বেরিয়ে আসছে। কথাটা বোঝো, মানে অলৌকিকতাকে আমি ব্যবহার করেছি এইভাবে। এক মুষ্টি বালু আমি তুলে নিয়েছি, সেইটা আমি ওই যখন লোহার সোনা গলাচ্ছিলাম তার মধ্যে ফেলে দিয়েছি। কাবাজতু কাবজাতান মিন আসারির রাসূল, সেই আল্লাহর বার্তাবাহকের ছায়া থেকে। ফা নাবাজতুহা, খেয়াল করবা। এবং এখানে আরও একটা মানে তোমার প্রসঙ্গ এখানে আনা যায়, এটা আমি ওস্তাদের কাছ থেকে, গুরুজনদের কাছ থেকে যা শিখেছি তা বললাম, কিন্তু আসারির রাসূল বলতে যেহেতু সামিরি এখানে, সেখানে মূসা আলাইহিস সালাম যখন আল্লাহর সঙ্গে কথা বলতেন, একটু খেয়াল করবা এই ব্যাপারটা, একটু মাইনিউটলি শুনবা। মূসা আলাইহিস সালাম যখন আল্লাহর সাথে কথা বলবেন, তো আমাদের গুরুজনরা এখানে জিবরাইলকে এনেছেন, আমরা যদি মূসাকে ধরি, তিনিও তো আল্লাহর রাসূল, খেয়াল করো। তা তিনি যখন আল্লাহর সাথে কথা বলতেন তখন তো আল্লাহর সাথে যুক্ত, সেই সময় মূসা এক কদম দু কদম এদিক ওদিক সরে গেলে সে পায়ের চিহ্ন থেকে এক মুষ্টি বালু তুলে রেখেছে। বিবেক সায় দেয় কিনা, মন সায় দেয় কিনা, অদৃশ্য জিবরাইলের সন্ধান না করে দৃশ্যমান যে একেবারে রসুল, আল্লাহ রসুল মূসার ব্যাপারে, মূসা যখন কথা বলতেন আল্লাহর সঙ্গে, সামরি তো সঙ্গে সঙ্গেই, তো যখন সরাসরি কথা হতো তখন যে কানেকশানটা হতো, সে কানেকশান থেকে আমি এক মুষ্টি বালু তুলে নিয়েছি। ধরে মাথায়, হ্যাঁ, তাহলে আর জিবরাইলকে এখানে টেনে আনতে হয় না। তো মিন আসারির রাসূল ফা নাবাজতুহা ওয়া কাযালিকা সাওয়ালাত লিনাফসি, আর এটা করতে আমাকে উৎসাহিত করেছে আমার প্রবৃত্তি, অর্থাৎ আমার ভিতরে যে শয়তানটা আছে সেটা, আমার আমিত্ব। কালা ফাযহাব, বলল মূসা যাও, ফা ইন্না লাকা ফিল হায়াতে, এখন সারা জীবন ধরে তোমার জন্য রয়েছে, আন এটাই, তাকুলা লা মিসাসা,
এই ছুত অচ্ছুত হিন্দুদের মধ্যে, যেহেতু বনি ইসরায়েলের একটা গ্রুপ আসাম পর্যন্ত চলে গিয়েছিল, এটাও আমাদের গুরুজনদের কথা, আমার কথা নয়, যে হিন্দুদের মধ্যে এই যে লাশ পোড়ানো এবং ছুত অচ্ছুতের যে কনসেপশন, ছুঁয়েও না আমাকে, মুসলমানরা চুলে গোবর দিয়ে ধুতে হয় ইত্যাদি, ছুত অচ্ছুতের ব্যাপারটা এসেছে এখান থেকে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এরই 96। হ্যাঁ, তাহলে হ্যাঁ, তাহলে ফাযহাব ফাইন্না লাকা ফিল হায়াতে, এখন যাও তুমি, এখন রয়েছে তোমার জন্য সারা জীবন ভর, হ্যাঁ, আন্তাকুলা, যে তুমি বলবে এটাই, লা মেসাস, এটা বোধহয় আবার বেড়ে গেছে, দেখো, হ্যাঁ, আমাকে স্পর্শ করো না, ওয়া ইন্না লাকা মাওইদান, আর এখন থেকে তোমার জন্য আগাম সংবাদ থাকলো, বা তোমার জন্য মানে ভবিষ্যৎবাণী থাকলো, আন লান তুখলাফাহু, এটা কখনোই এর অন্যথা হবে না, এর এইভাবেই তোমার জীবন যাবে। ওয়ানজুর ইলা আল ইলাহিকা আল্লাযী যলতা আলাইহি, এবার তাকিয়ে দেখো তোমার সেই ইলাহ যা তুমি বানিয়েছিলে, যার সামনে ঝুঁকিয়েছিলে সকলকে, আকিফান ইতিকাফে ঝুঁকিয়েছিলে, নত করে ঝুঁকিয়েছিলে, পূজায় ঝুঁকিয়েছিলে, লানুহাররিকান্নাহু, এখন সেটাকে আমরা পুড়িয়ে ফেলছি, এখন আমি পুড়িয়ে দিচ্ছি সেটা, সুম্মা, তারপর, লানানসিফান্নাহু ফিল ইয়াম্মে নাসাফা, তবে সেই পোড়ানো ছাই ভস্যকে আমরা একেবারে তোমার যাকে বলে যে পানিতে ভাসিয়ে দিচ্ছি, পানিতে ছিটিয়ে দিচ্ছি, এই যেমন এখন হিন্দুদের লাশ পুড়িয়ে ছাই পানিতে ফেলে দেয়। ইন্নামা ইলাহুকুম ইলাহুন, ইন্নামা ইলাহুকুম আল্লাহ, আর কেউ নয় তোমাদের মান্য, একমাত্র আল্লাহ, আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া, সেই আল্লাহ, মানা যায় এমন কেউ নেই, কিছু নেই যাকে ছাড়া। ওয়াসিয়া কুল্লা শাইইন ইলমা, এবং তিনি ব্যাপ্ত প্রত্যেকটি জিনিস তার অবগতিতে, তিনি এমনভাবে ছেয়ে আছেন যে প্রত্যেকটি জিনিস তার অবগতিতে আছে। কাযালিকা নাকুসসু আলাইকা, এভাবেই আমরা মানে বর্ণনা করলাম তোমার সামনে, মিন আনবাই, সেই সমস্ত খবর, মা কাদ সাবাকা, যা আগে হয়ে গেছে, ওয়াকাদ আতাইনাকা মিন লাদুনকা যিকরা, এবং এখন রাসূলকে বলছেন আল্লাহ, এখন আমরা দিচ্ছি তোমাকে সরাসরি আমাদের থেকে এক পাঠ্য, এখন আমরা দিচ্ছি তোমাকে সরাসরি আমাদের থেকে এক পাঠ্য। মান আরাদা আনহু, আসো এবার, যে মুখ ফেরাবে এর থেকে, এই পাঠ্য থেকে যে মুখ ফিরিয়ে রাখবে, ফা ইন্নাহু ইয়াহমিলু ইয়াউমাল কিয়ামাতে বিজরান, তাহলে নিঃসন্দেহে সে বহন করবে কিয়ামতের দিনে এক দুর্বহ বোঝা। কে শোনাবে? লক্ষ লক্ষ ধর্মীয় মানে গুরুরা যখন মানুষ জাতিকে বিভ্রান্ত করছে, তখন কে মাঝখান থেকে বলবে যে ভাই, কোরআন ছাড়া আর কোনো কিছু দিয়েই আল্লাহ তোমাকে মাপবেন না, এখন তুমি বুঝে দেখো। কোন হুজুরের পেছনে ঘোরো, কার মুরিদ হয়েছ, কোন দলের কি হয়েছ, এ সব তুমি একপাশে রাখো, কোরআন অনুশীলন ছাড়া আর কোনো কিছু দিয়ে কিয়ামতের দিন তোমাকে মাপা হবে না। বুঝতে পারলে ভালো কথা, আর না বুঝতে পারলে তোমার ব্যাপার, তুমি বুঝবা। কাকে মানছো, কাকে ঠিকাদারি দিচ্ছ, সেটা তোমার ব্যাপার। তাহলে ওয়াকাদ আতাইনাকা মিন লাদুনকা যিকরা 99, 100, ও মান আরাদা আনহু, যে মুখ ফেরানো থাকবে এর থেকে, ফাইন্নাহু ইয়াহমিলু, সে নিঃসন্দেহে বহন করবে, ইয়াউমাল কিয়ামাতে, আবার যেদিন সকলের আমার সামনে দাঁড়াবার দিন, বিজরা, এক দুর্বহ বোঝা, খালিদিনা ফিহা, এবং সেই বোঝার চাপের মধ্যেই থাকবে তারা সেখানে, ওয়াসা আলাহুম ইয়াউমাল কিয়ামাতে হিমলা, এবং খুবই ভয়ঙ্কর হবে, জঘন্য হবে তাদের জন্য
আবার যেদিন আমার সামনে দাঁড়াবার দিন, সেই দিন সেই বোঝা ইয়মা ইউনফাকু ফিস সূর, যেই দিন আমরা ফুঁকে দেব সেই প্রলয়বাসীতে, নাহশুরু আল মুজরিমিন, জড়ো করব আমরা সকল অপরাধীদেরকে, ইয়াউমাইদিন জোরকা, অন্ধ বানিয়ে। জোরকা বলতে চক্ষু পাথর হয়ে যাবে, একদম চোখ পাথর হয়ে যাবে। ইয়াতাখাফাতুনা বাইনাহুম, চুপি চুপি করে নিজেদের মধ্যে বলবে, ইন লাবিস্তুম ইল্লা আশরা, দুনিয়াতে খুব বেশি হলে 10 দিন ছিলা। কিয়ামতের দিন আলোচনা করবে অপরাধীরা একে অপরের সাথে, পৃথিবীতে খুব বেশি হলে 10 দিন ছিলা। নাহনু আলামু, আল্লাহ বলছেন আমরা জানি, আমরা ভালো করেই জানি, বিমা ইয়াকুলুন, কি বলছে তারা, কি বলবে তারা। ইয ইয়াকুলু আমসালুহুম, যখন বলবে তাদের মধ্যে সবচাইতে বিচক্ষণ যে, তরিকাতান, সব কিছুর ব্যাপারে বুঝতে, ইন লাবিস্তুম ইল্লা ইয়াওমান, ছিলে না তোমরা বরং একটা মাত্র দিন। তো একদিনের জন্য আর কি কি থাকতে পারে, একদিনের জন্য কি কি আয়োজন হতে পারে। ওয়াস আলুনা কানিল জিবাল, এবং জিজ্ঞেস করে তোমাদেরকে, মানে কিয়ামতের দিন এই কথা তো বললো, তখন তোমাকে জিজ্ঞেস করে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই পাহাড় পর্বতগুলোর কি হবে? ফাকুল, তাহলে বলবে, ইয়ানসিফুহা রাব্বি নাসফান, এগুলো আমার প্রতিপালক ধূলিকণা বানিয়ে দেবেন। তোমার কাছে তো হিমালয় পাহাড়, এই পাহাড় পর্বত, বিশাল বিশাল এগুলো সব ধূলিকণা বানিয়ে দেবেন আমার প্রভু। তো এই যে বিশ্বাসের ব্যাপারটা আমরা বারবার করে সকলকে সচেতন করছি, যে বিশ্বাস আমরা করি কিনা এই কথাগুলো। একটা একটা আয়াত যখন উচ্চারিত হয়, একটা একটা কথা যখন উদ্ভাসিত হয়, তাই না, যখন শুনি এবং বুঝতে পারি, তখন সেই কথাটা কি স্পষ্ট হয় কিনা আমার কাছে, এবং সেই কথাটার সঙ্গে সঙ্গে আমার মন বিশ্বাস করে কিনা। তার মানে কোরআনকে দিয়ে সবসময় নিজেকে দেখার, এটা একটা আয়না। প্রত্যেকটি আয়াত উচ্চারণের সঙ্গে সঙ্গে নিজেকে দেখো, তুমি কি কথা বিশ্বাস করো। এই যে ওরা, এই কারা জিজ্ঞেস করলো রসুলকে? যারা বিশ্বাস করে না। হ্যাঁ, আমি এটা হবে সেটা হবে, এত বড় পাহাড় পর্বত কি হবে? রসুল কি বললেন? ধূলিকণা বানিয়ে দেবেন আমার প্রতিপালক। তো তারা বিশ্বাস করলো কি করলো না, তুমি কি বিশ্বাস করলে যে হ্যাঁ আমার সৃষ্টিকর্তা এটা পারেন? আর ফা ইয়াদারুহা কান সাফসাফা, আর এই পৃথিবীটাকে তিনি রেখে দেবেন একেবারে ন্যাড়া মাথার মতো, মসৃণ। পাহাড় তো থাকছে না এখানে, গোটা ভূপৃষ্ঠ একেবারে মসৃণ হয়ে যাচ্ছে। লা তারা ফিহা আয়ওয়াজান, দেখতে পাবে না তার মধ্যে কোনো উঁচু নিচু, ওলা আমতান, আর না কোনো সংকোচন, অর্থাৎ কোনো গর্ত, কোনো খিচুনি কোথাও। ইয়াউমাইযিন ইয়াত্তাবিউনা দাইয়া, সেই দিন এরা সকলে অনুসরণ করবে, আমি একজন ঘোষক দেব, তার পেছনে পেছনে চলবে। লা ইওয়াজা লাহু, কোনো অবাধ্যতা করবে না তার। ওয়া খাশাতিল আসওয়াত, সমস্ত বড় বড় উঁচু উঁচু কণ্ঠস্বর সেদিন একদম নরম হয়ে যাবে, চেপে যাবে। লির রহমান, পরম করুণাময়ের সামনে, ফালা তাসমাউ ইল্লা হামসান, তখন তুমি কি আমাদের দিন যদি উপস্থিত থাকো, একটা হিস হিস শব্দ ছাড়া আর কিছুই শুনতে পাবে না। ইয়াউমাইদিন লা তানফাউশ শাফাআত, সেই দিন কোনো কাজে আসবে না কোনো সুপারিশ। ইল্লা, তবে, মান আদিন আল্লাহুর রহমান, যাকে অনুমতি দেবেন পরম করুণাময়।
ওয়া রাদিয়া লাহু কাওলান। তো এই জায়গাটায় কালকে আমার রাত্রে যে আমি বললাম যে এই জায়গাটা আমি বুঝি না, যেটা বললাম যে কে সেদিন সুপারিশ করবে, যাকে অনুমতি দেওয়া হবে সে ছাড়া, কথাটা বুঝুন। তো সেখানে প্রসঙ্গটা তো ছিল একদম কাফেরদের। তো সেখানে কাকে অনুমতি দেবেন, কার সম্পর্কে কি বলার, কথাটা বোঝো। তো আজিন আল্লাহর রহমান, এটা হবে আজিন আল্লাহর রহমান। এই যে পরবে দেখো আয়াত 87-তে, ওয়ানাসুক আল মুজরিমিনা ইলা জাহান্নামা বিরদা, এবং আমরা যেভাবে পশু তাড়িয়ে নিয়ে যাই সেভাবে তাড়িয়ে নিয়ে যাব সব অপরাধীদেরকে জাহান্নামের দিকে। লা ইয়ামলিকুনা শাফা, তাই না, কোনো ক্ষমতা মানে কারো ক্ষমতা থাকবে না তাদের ব্যাপারে কোনো সুপারিশ করতে, ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমান আহাদা, কেবল সে সুপারিশ করতে পারবে, সে কিছু বলবে যার কাছ থেকে পরম করুণাময় কোনো অঙ্গীকার দিয়েছেন। এখন এখানে বলে যাওয়ার পরে আমার রাত্রেবেলা চিন্তা হলো এই যে অঙ্গীকার তো কেবল আছে মূসার কাছে, তো এখানে সুপারিশ তো লা ইয়ামলিকুনা শাফা, কেউ ক্ষমতা পাবে না কোনো সুপারিশের, ইল্লা তবে মান ইত্তাখাযা ইনদার রহমান আহাদা, যে বানিয়ে নিয়েছিল পরম করুণাময়ের কাছে কোনো অঙ্গীকার। এখন সেটা একটা ব্যতিক্রমী বান্দাও হতে পারে, তাদের মধ্যে কোনো ব্যতিক্রমী বান্দাও হতে পারে, অথবা হতে পারে মূসা আলাইহিস সালাম স্বয়ং, কারণ তার সাথে আহাদ ছিল। এবং ফেরাউন বারবার বলতো তোমার কাছে যে আহাদ আছে সেই অনুযায়ী তুমি আমার জন্য প্রার্থনা করো যে এটা যদি আল্লাহ সরিয়ে নেন আমরা তোমাকে বিশ্বাস করব। তো ওইটা আমরা যারা মূসা আলাইহিস সালামের টোটাল কাহিনী যারা জানি তারা আমরা বুঝতে পারবো ব্যাপারটা। এখানে আবার আসলো ইয়াউমা ইযিন লা তানফাউ শাফাআহ, সেই দিন হ্যাঁ কারো কোনো সুপারিশ কোনো কাজে আসবে না, ইল্লা মান আযিনা আল্লাহুর রহমান, একইভাবে। এখন এইটা যে কি, এটা আমি এখনও বললাম যে আমার স্পষ্ট না আমার কাছে, কার ব্যাপারে শাফাআত করবে, কে করবে, কার কথা বলছেন আল্লাহ এখানে? সব অপরাধীদের কথা বলছেন। তো সেখানে কিসের সুপারিশ, কার সুপারিশ, এটা আমার কাছে আল্লাহ আলাম, আল্লাহ কবে বুঝ দেবেন জানি না, আমি বুঝতে পারি না। তো ইয়াউমা ইযিন হয়তো খুব ছোট্ট একটা জিনিস যে আমার ওইটা লক্ষ্য হলেই আর বুঝে যাব, আটকা পড়ে আছি। তো ইয়াউমা ইযিন লা তানফাউ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া রাদিয়া লাহু কাওলান, তাহলে তবে যাকে অনুমতি দেবেন আল্লাহ এবং তার জন্য তিনি কোনো কথা শুনতে চাইবেন, শুনে সন্তুষ্ট হবেন। এই ব্যাপারটা আমি একটু বলি। যেমন মনে করো সকলেই তো যাচ্ছে, তাড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে জাহান্নামের দিকে, তো সেখানে ব্যতিক্রমী কিছু মানুষ একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে তারা জীবন কাটিয়েছে, তাই না, তারা আল্লাহর পথে চলতে চেষ্টা করেছে, হয়তো পারেনি বা পেরেছে, এই অবস্থায়। তো শাফাআত তো আসলে কোনো মানুষের হবে না, হবে ফেরেশতাদের। তো ফেরেশতাদেরকে আল্লাহ ডাকবেন, শাফাআত এইখানেই ফেরেশতারা করে, সূরা মুমিন আমরা গেলে দেখতে পাবো। তো ডাকবেন, ডেকে বলবেন যে আচ্ছা এর সম্পর্কে বলো দেখি কোন অবস্থায় পেয়েছো। এই ধরনের একটা কথা আমরা গুরুজনের কাছ থেকে শুনেছি, তো ওটাই ভাবনা আপনাদের সাথে তোমাদের সাথে শেয়ার করলাম, বুঝে দেখো ব্যাপারটা। ইয়ালামু মা বাইনা আইদিহিম, এখন এখানে শাফায়াতের কথা বলে আবার তিনি বলছেন যে কার সম্পর্কে কে শাফায়াত করবে, তিনি তো তার কথাও জানেন, যে সুপারিশ করবে তার কথাও জানেন, কে কার সম্পর্কে শাফায়াত করে। এই সূরা আয়াতুল কুরসির কথা, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, হুবহু আয়াতুল কুরসির কথা। ওয়ালা ইউহিতুনা বিহি ইলমান, একদম আয়াতুল কুরসির আয়াত। তারা তো তার কোনো কিছুই তার অবগতিতে আনতে পারে না। ওয়া আনাতিল উজুহ, বরং সকলের মাথা নত হয়ে থাকবে লিল হাইয়িল কাইয়ুম, সেই চিরঞ্জীব চিরস্থায়ী সত্তার সামনে। ওয়াকাদ খাবা মান হামালা যুলমান, এবং নিশ্চিত ধ্বংস তার যে সেদিন বহন করবে অপরাধের বোঝা, অর্থাৎ শিরক। যুলমান যেহেতু আলাদা করে, ওয়ামান ইয়ামাল মিনাস সালিহাত, আর যারা করেছে খেয়াল করবা মিনাস সালিহাত, এই জায়গাটায় এসে আয়াত 109-এর ব্যাপারে একটু দ্বিধায় পড়ে যায়। যেহেতু মিনাস সালিহাতের দুইটা ধরন হবে, একটা হলো যে বিশ্বাস এনেছিল এবং করেছিল তাকে সংস্কার সংশোধনের যত কাজ
মিন থেকে নেব। তাকে সংস্কার সংশোধনের যত করণীয় তার উপরে ছিল সব সে করেছে। আবার আরেকটা হবে ওয়ামান ইয়ামাল মিনাস সালিহাত, আর যে করেছে যে সমস্ত করণীয়গুলো তার উপরে ছিল তার কোনো একটাও শর্ত হলো ওয়াহুয়া মুমিনুন। মনে করো বিশ্বাসীদের জন্য জীবন চর্চার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন 10টা কাজ, যেহেতু 10 কমান্ডমেন্টস মুসার, তো সেখানে সে হয়তো 10টা কাজ করে উঠতে পারেনি, করেছে একটা দুটো মিনাস সালিহাত, যতটা সে সম্ভব হয়েছে করেছে, কিন্তু করেছে নিজেকে সংশোধনের জন্য, আল্লাহর কাছে গ্রহণীয় হওয়ার জন্য। ওয়াহুয়া মুমিনুন, শর্ত কি বিশ্বাসী হতে হবে তাকে, এইটা আল্লাহর কাছে প্রমাণিত থাকতে হবে। ফালা ইয়াখাফু জুলমান ওয়ালা হাদমান, তাহলে সে ভয় পাবে না কোনো অন্যায়ের আর না কোনো বঞ্চনার। ওয়াকাযালিকা আনজালনা কোরআনান আরাবিয়ান, ওভাবেই অর্থাৎ ওই বার্তা নিয়েই আমি এখন অবতীর্ণ করেছি এই কথাগুলোকে আমি আরবি ভাষার একখানা পাঠ্য করে। আনজালনা হু, এখানেও কিন্তু সংক্ষিপ্ত একটা কথা কি, ওয়ামান ইয়ামাল সালিহাত ওয়া হুয়া মুমিনুন ফালা ইয়াখাফু যুলমান ওয়ালা হাদমান, এই একটা কথাকেও যে তুমি কথা হিসাবে ধরো, একটা কথাকেও যে তুমি কথা হিসাবে ধরো, কিন্তু বিশ্বাসী যদি হয় তাহলে তার ভয় নেই কোনো কিছু অন্যায়ের শিকার হওয়ার, না কোনো কিছু থেকে বঞ্চিত হওয়ার। ওয়াকাযালিকা আনজালনাহু কোরআনান আরাবিয়ান, ওই সব বার্তা নিয়েই আমি এখন অবতীর্ণ করেছি একে আরবি ভাষার একখানা পাঠ্য, আরবি ভাষার একখানা পাঠ্য। ওয়াসাররাফনা ফিহে, খুলে খুলে বলেছি এর মধ্যে, মিনাল ওয়াইদ, যত রকমের সাবধান বাণী আছে আমার পক্ষ থেকে, আমি আল্লাহর পক্ষ থেকে যত রকমের বিপদের মুখোমুখি মানুষ হতে পারে, যত রকমের কিছু তাদের বেলায় ঘটতে পারে, সেই সকল সাবধান বাণী আমি তাদেরকে বলেছি এই কোরআনে। লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন তারা সেই সব থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে, বাঁচাতে পারে। অথবা ইউহদিসু লাহুম যিকরা, অথবা তাদের কাছে স্পষ্ট হয় যে কোন সে কথা মনে রাখতে হবে। ইউহদিসু লাহুম যিকরান, অথবা স্পষ্ট হবে তাদের কাছে কোন সে কথা মনে রাখতে হবে, মনে রাখার। এখন আসো সেই কথা, ফাতাল আল্লাহুল মালিকুল হক, যেহেতু উচ্চে ঊর্ধ্বে আল্লাহ প্রকৃত মালিক, ওয়ালা তাজাল বিল কোরআন, পাঠ্য যিনি দিচ্ছেন তিনি বলছেন যেহেতু উচ্চে ঊর্ধ্বে প্রকৃত মালিক যিনি, তার অবস্থান, অতএব এই পাঠ্য নিয়ে কোনো তাড়াহুড়া করবে না, হাত্তা, যে পর্যন্ত না ইউকোদা, বুঝিয়ে দেওয়া হয় তোমাকে, তাই না, ওয়াহয়ুহু, এর ওয়াহি। আসো, কোনো তাড়াহুড়া নেই, যে পর্যন্ত না বুঝিয়ে দেওয়া হয় তোমাকে, যেটা পড়েছ তার বুঝ, ওয়াহয়ুহু। ওয়াকুল রব্বি জিদনি ইলমা, এবং যখন কোনো বুঝের সংকট হবে, বুঝতে পারছো না বলে মনে হবে, বলতে থাকবে প্রভু বাড়িয়ে দাও আমাকে জ্ঞান। ওয়ালাকাদ আহিদনা ইলা আদম, এবার আমাদেরকে স্মরণ করাচ্ছেন আমাদের পিতার কথা। দেখো, আমি যথারীতি অঙ্গীকার নিয়েছিলাম আদম থেকে, মিন কাবলু, এর আগে,
ফানাসিয়া, সে কিন্তু ভুলে গিয়েছিল। বোঝো, সে কিন্তু ভুলে গিয়েছিল। ওয়ালাম নাজিদ লাহু আজমান, এই যে আমাদের পিতা সম্পর্কে একটা দুর্বলতার কথা আল্লাহ আমাদেরকে জানিয়ে দিলেন। দেখো, আমি তো অঙ্গীকার করিয়েছিলাম তাকে, কিন্তু তাকে আমরা সেরকম শক্ত পাই নাই যে আমি আল্লাহর সঙ্গে অঙ্গীকার করা, অতএব আমার জীবন বেরিয়ে গেল আল্লাহর অঙ্গীকার আমি ভাঙব না, এইটা আমি পাই নেই তার কাছে। বলো, তাহলে এখন তুমি কিন্তু তার পুত্র। কি মনে করিয়ে দিলেন? তুমি কিন্তু তার পুত্র, বুঝে নাও। এখন বিস্তারিত বলছেন আল্লাহ, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি উসজুদু লি আদম, যখন বলেছিলাম আমি ফেরেশতাদেরকে যে সেজদা করো আদমকে বা কুর্নিশ করো আদমকে, ফাসাজাদু, কুর্নিশ করলো সকলেই ইল্লা ইবলিস, ইবলিস করলো না, আবা, সে অস্বীকার করলো। এখন ঘটনা কিন্তু দৃশ্যমান, বাবা আদমও দেখছেন, আল্লাহও দেখছেন, সব কিন্তু একে অপরের কাছে দৃশ্যমান। ফাকুলনা, তখন বললাম, মানে যখন ফেরেশতাদেরকে বললাম কুর্নিশ করো আদমকে, কুর্নিশ করলো, বাবা আদম নিজেও দেখলো। ইবলিস করলো না, সেটাও দেখলো। সে কুর্নিশ করতে অস্বীকার করলো, সেটাও দেখলো। হ্যাঁ, ফাকুলনা, এই দেখাবার পর বললাম, ইয়া আদম ইন্না হাদা, এই যে এইটা, এই যে আদুউন লাকা ওয়া লিজাওজিকা, শত্রু তোমার আর শত্রু তোমার বউয়েরও। বোঝো, ফালা ইউখরিজান্নাকুমা মিনাল জান্নাহ, তাহলে এই যে বাগানে থাকছো, কিছুতেই যেন এখান থেকে সে তোমাদেরকে বের করতে না পারে। ফাত্তাশকা, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবা। এটা ছিল প্রত্যক্ষ, সব একদম একে অপরকে দেখা অবস্থা। ইন্না লাকা, এটাও বুঝিয়ে দিলেন, এই বাগানে আছে তোমার জন্য লা তাজুয়া ফিহা, কখনো ক্ষুধায় কষ্ট পাবে না, ওলা তারা, আর না তুমি ন্যাংটা থাকবে। ওয়া আন্নাকা, আরও আছে তোমার জন্য লা তাজমাউ ফিহা, না তুমি পিপাসায় কষ্ট পাবে, হ্যাঁ, ফিহা ওয়ালা তাদহা, আর না তুমি কখনো রোদে পড়বে। তার মানে কি কি আছে? খাবার আছে, পোশাক আছে, পানি আছে, ঘর আছে, মানে রোদের তাপে জ্বলতে হবে না। ফাওয়াসওয়াসা ইলাইহি শাইতান, দেখিয়ে দেওয়ার পরেও এখন খেয়াল করতে হবে কিসে ভুললো আমাদের বাবা। এইভাবে দেখিয়ে দেওয়ার পরেও কেন তিনি ভুল করলেন? এখন আমরা সকলে বাবার পক্ষে চলে যাব, আল্লাহকে সামনে রাখবো, যে আমরা এবার একটু দেখে নেই আমার বাপ কি ভুল করছে। তো ফাওয়াসওয়াসা ইলাইহি শায়তান, বুঝাইতেই লাগলো, পটাইতেই লাগলো। কালা, কি বলল পটানিতে? ইয়া আদম হাল আদুল্লুকা, আমি কি খবর দেব তোমাকে, জানান দেব তোমাকে, আলা শাজারাতিল খুলদ, সেই গাছ যে গাছের ফল খেলে আর কোনোদিন মরবে না। দেখো, মানব অস্তিত্বের কথা কিন্তু আমি বলে এসেছি। মূসা জাদুঘরদের সাপ লাঠি থেকে কাঠি থেকে ভয় পেয়েছে। খবরদার কখনো ভুলবে না যে মানুষের দুর্বলতা জায়গা মতো। সূরা মারিয়াম আমরা দেখে এসেছি, মারিয়াম যখন তার মানে প্রসব ব্যথা এসে যখন দিশাহারা, তখন খেজুরের যন্ত্রণা, খেজুরের ডাল ধরে বলেছিল, আহারে যদি মরে যেতাম তাহলে মানুষ আমাকে ভুলেই যেত। সেই মুহূর্তে সে আল্লাহকেই ভুলে গেছিল। তো
তো এই যে মানবীয় দুর্বলতা, সেটা কখনোই ভোলা যাবে না। দুর্বল আমিও সেরকম। ওই সময় কিন্তু শয়তান ভিতরে ঢোকে। খুব উৎফুল্ল তুমি ওইটা শয়তান ঢোকার সময়, খুব ব্যথায় একদম কাতরাচ্ছ তুমি, সেই সময় শয়তান ঢোকে। ব্যথায় অস্থির আমার চাচি কাঁদছেন, তার তরুণ একেবারে ছেলে, কথা বুঝছো, মেজর সিয়েরা লিওনে মারা গেছে, লাশ আসছে, হাউমাউ করে কাঁদতেছে। তো আমি বলছি যে চাচি কাঁদবেন না, এতে মুর্দা কষ্ট পায়, আল্লাহ অসন্তুষ্ট হয়, রাখো তোমার আল্লাহ। নামাজ পড়া মহিলা, আল্লাহ থাকলে আমার এই বাচ্চাটাকে নিয়ে যেতে পারে না, এটা মায়ের নালিশ। এটা তো আর তাকে বলে নেয়নি যে কেন তিনি নিয়ে গেলেন। কেই চমৎকার আর্মি অফিসার নাই। বলো, ফালতু একটা ঘটনা। তাদের এক সঙ্গী 5 জন আসে, এই 5 জনের থেকে একজন চলে আসবে দেশে, তারে নিয়ে একটু লং ড্রাইভে গেছে ফুর্তি করতে। উনিই গাড়ি চালাচ্ছিল, বাস 5 জন একসাথে নাই, পাহাড়ের গা থেকে পড়ে গেছে। কালকে বাড়িতে ফ্লাইটে আসবে। তো ওই সময় কি বললো, রাখো তোমার আল্লাহ, আল্লাহ থাকলে আমার এই বাচ্চাটা এইভাবে নিয়ে যেতে পারে না। তো মানুষ মানুষের জায়গায়, এবং আল্লাহ যে আমার বাবার কথা বললেন যে তাকে আমরা খুব শক্ত পাইনি, আমাদের সাথে অঙ্গীকার করেছে বটে, কিন্তু খুব শক্ত পাইনি। তো সেই কাহিনী তিনি বর্ণনা করছেন। দেখো, এইভাবে দেখিয়ে দিলাম। ফেরেশতাদেরকে বললাম কুরনিশ করো, ফেরেশতারা স্যালুট করলো, ইবলিস করলো না, দেখলো কিন্তু সে অস্বীকার করলো। তারপরে আমি বললাম যে হে আদম, এ কিন্তু তোমারও শত্রু, তোমার বউয়ের শত্রু, দেখো যেখানে আছো এখান থেকে যেন বের করতে না পারে, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবা। এখানে তোমার জন্য খাবার আছে, পারে কাপড় চোপড় আছে, পানি আছে, ঘর আছে, অভাবটা কি তোমার? আমি দ্বিতীয়বার রিপিট করলাম বোঝার জন্য। ফাওয়াসওয়াসা ইলাইহি শাইতান। এইখানে যে সমস্ত খ্রিস্টবাদ, ইহুদিরাও শয়তান বিশ্বাস করে, আদম বিশ্বাস করে, খ্রিস্টানরাও বিশ্বাস করে একই জিনিস, কিন্তু তারা দায়ী করে মা হাওয়াকে, যে শয়তানের পটানিতে মা হাওয়া পড়েছে, সে বলেছে বাবা আদমকে, তাই বাবা আদম এই ফাঁদে পা দিয়েছে। তো কোরআনে স্পষ্ট করে দিচ্ছে, স্বয়ং আদমকে ভুলাচ্ছে। মা হাওয়া কোনো দোষে দায়ী নয়, কোনো দায়ে দায়ী নয়। তাহলে তারা যেমন খ্রিস্টান, যেমন কিতাবের দোহাই দিয়ে সমস্ত কথা বলে, আর কোরআন আল্লাহরা চুপ। কোরআন আল্লাহরা তাদেরকে মানে কাসাসুল আম্বিয়া, তাদের লেখা নবী রসুলদের কিচ্ছা, সেগুলো দিয়ে ওয়াজ করে, যার মধ্যে কুৎসিত সব কথা লেখা। ফাওয়াসওয়াসা ইলাইহি শাইতান, ভুলাতেই লাগলো, বুঝাতেই লাগলো, পটাতেই লাগলো। কি দিয়ে? বললো আদম, আমি কি খবর দেব, এমন একটা গাছ, ওর ফল খেলে কখনো আর মরবে না। এখন আদমকে যে ওখানে রাখা হলো পরীক্ষা করবে বলে, আদম জানতেন এই জীবনের কোর্সটা আসলে কি। এই জীবনের পরে তাকে মৃত্যু হবে, এবং সেই মৃত্যুর পরে তাকে একটা টোটাল ব্যাপারটা জানতেন। এটা শুধু মাথায় ধরে রাখো, আমি দেখাচ্ছি এখানের বর্ণনা থেকে এই ব্যাপারটা পরিষ্কার। আদমও জানতেন তাকে মরতে হচ্ছে, ব্যাপারটা বুঝে নাও। আদমও জানতেন তাকে মরতে হচ্ছে, সেই মরার ভয় দেখিয়েছে, যেটা আমরা সকলেই পাই কিনা? তাহলে আমরা আদম পুত্র হিসাবে ফার্স্ট ক্লাস। এখন আল্লাহ বলছেন তোমাদেরকে পরীক্ষার হলে পাঠিয়েছি, পরীক্ষা থেকে আমি নিয়ে আসবো। এখানে মরার ভয় পাওয়ার কি আছে? মরবা কেমন করে তোমরা? আমি বানিয়েছি তোমাদেরকে আমার খলিফা, হাইউল কাইয়ুম, আমি অনন্ত, আমি তাই না, অনন্ত জীবনের অধিকারী, আমি চিরস্থায়ী, আমি
তো আমার খলিফা মরবে কেমন করে? এখানে পরীক্ষার হলে পাঠিয়েছি, পরীক্ষা দিয়ে চলে আসো। আর সেইটার নিয়মটা হলো এখানে এসেছো মরার মাধ্যমে, এখান থেকে যেতে হবে মরার মাধ্যমে। এটাই ভয় পেয়ে গেলা? ওই ভয় দেখিয়েছে আব্বাজিকে। তো বাবাজান, ওয়া মুলকিন লা ইয়াবলা, আর এত সুন্দর রাজত্বে তুমি আছো, কোনো ঝামেলা হবে না ওই গাছের ফল খেলে, এখান থেকে কোনো কালে আর যাওয়া লাগবে না। এই যে রাজত্ব, কোনো ঝামেলাই পড়বে না। তাহলে এখন বাবা আদম কি মেলালেন? যদি না মরি আর যদি এখান থেকে কোথাও না যেতে হয়, তাহলে কে না খায় বলো? ফাআকালা মিনহা, তারপর দুজনেই খেলো সেই গাছ থেকে। ফাবাদাত লাহুমা সাওআতুহুমা, এখন খুলে গেল তাদের কাছে তাদের মন্দ ইচ্ছাগুলো, মন্দ প্রবণতাগুলো। ওয়াত্তাফিকা ইয়াকসিফানে আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, আর অন্যভাবে বলতে গেলে তাদের কাপড়টা, যে নিরাপত্তার কাপড় ছিল, ওটা খুলে গেল। এখন তারা নিজেদেরকে ন্যাংটা দেখতে পেল। বোঝা গেল? এখানে কিন্তু আয়াত 17-তে, এখানে তোমার জন্য আয়াত 118-তে, তো এখানে তোমার ক্ষুধায় কষ্ট নেই, ন্যাংটাও থাকো না, তাহলে মানে কাপড় আছে। তো যেই ফলটা খেলো, কাপড়টা আল্লাহ নিয়ে নিলেন, সব নিয়ে নিলেন, খাবারও নিয়ে নিলেন, কাপড়ও নিয়ে নিলেন, ঘরও নিলেন, পানিও নিয়ে নিলেন। ওখানকার কিছুই আর তাদের জন্য নাই। এখন ওই বাগান তো আছে, ওই বাগান মানে এই পৃথিবীরই কোনো একটা উঁচু জায়গা, সুন্দর জায়গা। ওয়াত্তাফিকা ইয়াকসিফানে আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, জান্নাতের পাতা, ওই বাগানের পাতা কুড়ে কুড়ে আয়না জোড়া দিয়ে দিয়ে নিজেদের গায়ে লাগাতে লাগলো। এখানে একটাও কথা হয় যে ওয়াবাদাত লাহুমা সাওআতুহুমা, আর হুজুররা তো তর্জমা করেন খালি দুজনের অঙ্গ দেখলো, এ ওর লিঙ্গ দেখলো, ও ওর লিঙ্গ দেখলো, এটাই ওনাদের মাথায় আসে। বলো, তো এমনিতেও তো হুজুররা একটু লিঙ্গ ব্যাপারে একটু বেশি সচেতন, হুজুররা সব হাসে দেখো। তো এই ব্যাপারে ওনারা তর্জমা করেছেন যে ওখানে পড়ল আর দুজনেই নিজেকে নিজেতে যারা, আচ্ছা তোমার সহসাই লজ্জাস্থান পরস্পরের সামনে উলঙ্গ হইয়া পড়িল। এটা আমাদের আগের সমস্ত তর্জমায় একই কথা। আর আমরা কি বললাম? বাদাত লাহুমা সাওআতুহুমা, এবং এর দলিল আমরা এক্ষুনি দিয়ে দিচ্ছি যাতে আমাদের পাঠকদের মানে নিজেদের বুঝের ব্যাপারে কোনো ঘাটতি না থেকে যায়। সূরাতুল আলা নম্বর বলো। না না না, আরে রোজিফা, এটা না, আরে ফালামা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, 98 না 91? 8-9, হ্যাঁ। আচ্ছা, সূরাতুশ শামস আয়াত 7, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, আর এক একজন ব্যক্তি আর যা তাকে বানানো হয়েছে। তাহলে আদম একজন ব্যক্তি, হাওয়াও একজন ব্যক্তি। ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, আর যা তাকে বানানো হয়েছে। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, এবং তার মধ্যে ইলহাম করা হয়েছে, ইনবিল্ট করে দেওয়া হয়েছে, ভিতরে দিয়ে দেওয়া হয়েছে, বসিয়ে দেওয়া হয়েছে, চরিত্র বানিয়ে দেওয়া হয়েছে তার ভিতরে মন্দ প্রবণতা, এবং সেই মন্দ প্রবণতা থেকে নিজেকে বাঁচাবার ক্ষমতা, তাকওয়া। দুটোই পাশাপাশি। মন্দ ইচ্ছা জাগলো, না আমি করব না, এমন হয় না?
একজনে ফুসলালো, চল যাই, না আমি যাব না, তুমি যাও। পারি না আমরা, করি না আমরা? তো এই দুটোই সমান সমান দেওয়া আছে। ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ফাকাদ আফলাহা মান যাক্কাহা। এখন তোমার কাছে তো তোমাকে ভালো করার ক্ষমতা আছে, তাহলে সফল হলো সে যে নিজেকে পরিশুদ্ধ করলো, ওই পাওয়ার দিয়ে সমস্ত মন্দ বের করে ফেললো। তার তো ক্ষমতা নিজেরই আছে, তাকওয়া তো নিজের কাছেই আছে। ওয়াকাদ খাবা মান দাসসাহা, আর ধ্বংস হলো নিশ্চিত সে যে তার ভিতরে যে তাকওয়ার পাওয়ার আছে, তার ভিতরে তাকে পরিশোধনের যে ক্ষমতাটা আছে সেটাকে সে দাবিয়ে রাখলো। তাকওয়া বারবার জাগে, ভালো হওয়ার ইচ্ছা বারবার জাগে, কিন্তু দাবিয়ে রাখে, সে ধ্বংস করে দিল। তো এইটা আমরা দেখালাম কি? দেখালাম এখান থেকে, এই প্রসঙ্গে দেখালাম এই বাদাত লাহুমা সাওআতুহুমা। ওখানে কি? ওখানে ফাআলহামাহা ফুজুরাহা। তো যাদের যত মন্দ ইচ্ছা, সাওয়াত আর ফুজুর, ফাজার একই কথা প্রায়। তাহলে তো যত মন্দ ইচ্ছা তা জাগলো তাদের ভিতরে। তো মন্দ ইচ্ছা যখনই জাগলো তখন দেখলো যে হায় আমরা তো ন্যাংটা, কারণ ততক্ষণে নিয়ে নেওয়া হয়েছে, কাপড় নিয়ে নেওয়া হয়েছে, যেহেতু শয়তানের কথা শুনেছে। তখন গাছের পাতা দিয়ে ঢাকতে লাগলো। ইয়াকসিফানে আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ ও আসা আদামু রাব্বাহু। দায়ীকে এবার দেখো, আসলে আদমই অবাধ্যতা করলো তার প্রতিপালকের, ফাগাওয়া, এবং সে বিভ্রান্ত হয়ে গেল। এখানে হাওয়া কই? বলো। এবং আমি ওয়াজও শুনেছি এরকম, আমাদের মধ্যে ওয়াজ চলে, বিবি হাওয়াকে শয়তান ভুলালো, বিবি হাওয়া আদমকে ভুলালো, এরকম। আর কোরআন কি বলছে? সম্পূর্ণ উল্টো কথা। এইবার দেখো আমাদের অবস্থানটা আসলে এই জায়গায়। কি করে বুঝবো আমরা? পৃথিবীতে বেঁচে থাকতে ইচ্ছা করে না? বলো। কখনোই যাতে মরে না যাই এখান থেকে ইচ্ছা করে না? হুজুর বলো। তার মানে আমরা সেই পিতার পুত্র যেই পিতাকে শয়তান ধরে এইটা বানিয়েছিল। তাহলে আমরা এখন কার চেলা হয়ে আছি? এই দুটো ইচ্ছা যে নিজের মধ্যে জাগরুক দেখতে পাবে, আমার এখানে বেঁচে থাকতে ইচ্ছা করে এবং মরিতে ইচ্ছা করে না। আমার মরিতে চাহি না, আমি সুন্দর ভুবনে গান গাই আমি। তাহলে আমি কোরআন দিয়ে পার্থক্য করে দেখব যে আমি শয়তানের একটা চেলা। সুম্মা ইজতাবাহু, আবার সুযোগ দিলেন তাকে আল্লাহ। ভাবো, এই দ্বিতীয় সুযোগ আমাদের সামনে, নেবেন? এই সুযোগটা সূরা বাকারা থেকে দেখে নাও, সকলের শেখার ভালো জায়গায়, যারা কাছে দূরের ভাই বোন, যে ওই একই জিনিস তো আছে তোমার সূরা বাকারার 36 আয়াতে, তাই না? ফাযাল্লাহুমা শাইতানু আনহা, এখানে আছে কোন ল্যাঙ্গুয়েজে? আয়াত 36। ফুসলাতে লাগলো শয়তান, ওখানে ফাওয়াসওয়াসা লাহুমা শাইতান, আর এখানে ফাযাল্লাহুমা শাইতানু আনহা, ওইটার ব্যাপারে, ওই গাছটার ব্যাপারে। ফাআখরাজাহুমা মিম্মা কানা ফিহি, এবং বের করেই ছাড়লো তাদেরকে যেখানে তারা ছিল, ওই নিরাপত্তার মধ্যে ছিল, যেখানে ভাত আছে, কাপড় আছে, পানি আছে, ঘর আছে, সেখান থেকে বের করেই ছাড়লো। ওয়াকুলনা, তখন বললাম এহেবিতু বাদুকুম লিবাদ আদুউন। ওখানে কি আছে? ওখানে আছে ইন্না হাযা লাআদুউন লাকা ওয়া লিজাওজিকা, আর এই যে তোমরা উভয়ের শত্রু, এই অবস্থায় এখান থেকে নেমে যাও। এই অবস্থায় তোমাদের জন্য লাকুম ফিল আরদে মুস্তাকারুন, পৃথিবীতে একটা মুস্তাকার, সামান্য একটা সময় কাটাতে হবে।
আর ওয়া মাতাউন ইলাহিন, আর তার জন্য যা লাগে সেখানে দেওয়া আছে, আমি আল্লাহ সাপ্লাই করব। কিন্তু পরীক্ষাটা দিয়ে আসো, এর মোকাবেলা করে আসো, যে তুমি এর পাল্লায় পড়েছিলে একবার, কিন্তু এ তোমাকে আর ভোলাতে পারবে না, এটা দেখাও আমাকে। কারণ আমি তোমার সঙ্গে আছি। আমি যদি তোমাকে ওহী দিতে থাকি তাহলে তোমার সমস্যা কোথায়? সঙ্গে সঙ্গে দেখালেন ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন। তখন আল্লাহ নিক্ষেপ করলেন আদমকে কিছু কথা, ফাতাবা আলাইহি। এই হলো বাবার ভিতরে যে রূহ ছিল তার গুণ, তার কার্যকারিতা। ওই যে নাফাখতু ফীহি মিন রূহি, মনে আছে? সেই যে রূহ ছিল, সঙ্গে সঙ্গে যেই আল্লাহর আয়াত পেল, যেই আল্লাহর ওহী পেল, সঙ্গে সঙ্গে ধরল। এখন আমরা যে যতই পড়ি আমাদের ভিতরে কোনো সারা শব্দ নাই, দেখেছ? কেন নাই? রূহ নেই। এখন আমাদের জন্য কি করেছেন? ওটা তো ছিল আল্লাহর একটা ফু। এখন আমাদের জন্য আল্লাহ করছেন বিশাল একখানা কিতাব দিয়ে দিয়েছেন, এইটা আমার ফু। এখন আদমকে আমি এক ফুয়ের মধ্যে যা ঢুকিয়ে দিয়েছি, ও আল্লামা আদম আল আসমা কুল্লাহা, আছে না? ও আল্লামা আদম আল আসমা কুল্লাহা, পৃথিবীর সমস্ত কিছুর নাম আমাদের পিতা জানতেন, আমি জানি। এবং সেটা কিভাবে কম্পিটিশন করিয়েছেন, তাই না? ফাকালা, আচ্ছা, তারপর সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, সেই তালিকা রাখলেন ফেরেশতাদের সামনে। তারপর বললেন যে আম্বিউনি বিআসমায়ে হাউলাই, বলে দাও এগুলোর নাম ধরে ধরে, ইন কুনতুম সাদিকিন। ওই বললো যে আল্লাহ এরা তো পারবে না। কালু সুবহানাকা লা ইলমা লানা, ওরা বুদ্ধিমান ফেরেশতারা, স্মার্ট, আস্তে সরে পড়ল, প্রভু আমাদেরকে যা শিখিয়েছে এর বাইরে আমরা কিছু জানি না, এত দায়িত্ব নিতে পারবো না। এবার বললেন কালু কালা ইয়া আদম আম্বিহুম বিআসমাইহিম, তাহলে নাম ধরে ধরে সব পৃথিবীতে যা যা আছে সব বলে দাও এদেরকে। ফালাম্মা আম্বাহুম বিআসমাইহিম, সব যখন নাম ধরে ধরে বলতে লাগলো, কাল আলামা কুল্লাকুম, ফেরেশতাদেরকে আল্লাহ বলছেন আমি বলিনি তোমাদেরকে, ইন্নী আলামু মা লা তা'লামুন, আলামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আলামু মা তুবদুন ওয়া মা কুনতুম তাকতুমুন। এবার দুটো প্রেক্ষিত পরিষ্কার হলো। এইখানে আল্লাহ বলছেন ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। এখন আমাদের উপায় এই জায়গা থেকে বের করার উপায় কি? সূরা নিসায় বলেছেন যে আল্লাহ প্রথম আয়াতে যে আমরা তোমাদেরকে একজন মাত্র ব্যক্তি থেকে বানিয়েছি, তার থেকে তার বিপরীত লিঙ্গের জোড়া, তার থেকে অসংখ্য পুরুষ এবং নারী। এই তো আমি গেলাম না, সূরা নিসার প্রথম আয়াত দেখে নিও সকলে। তো সেই নিসা এবং অসংখ্য নারী এবং পুরুষের মধ্যে আমরাও একজন। কিন্তু বাবা আদম পেয়েছিলেন সরাসরি আল্লাহর ফু, তাতে করে যে চেম্বারটা তৈরি হয়েছে, আল্লাহর ফু ধারণ করার পরে এই দেহের মধ্যে যে চেম্বারটা তৈরি করা হয়েছে, সেটা থাকা সত্ত্বেও বাবা আদম ল্যাং খেলেন ইবলিসের। কিন্তু আবার যখন তিনি লিঙ্ক দিলেন, সঙ্গে সঙ্গে থাবা দিয়ে ধরলেন, আর দেরি হলো না। এই কথাটা বুঝতে পারছো কিনা সকলে? যেহেতু ভিতরে রূহ ছিল, ওই যে নাফাখতু ফীহি মিন রূহি, দ্বিতীয়বার সৃষ্টির বেলায় সূরা সাদে যেটা আমরা বারবার পড়ি, মনে আছে? ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মিন রূহি ফাকাউ লাহু সাজিদিন। তো এই রূহ যেহেতু ছিল, সেহেতু আবার যখন আল্লাহ কিছু কথা দিলেন, সঙ্গে সঙ্গে ফাতাবা আলাইহি, ফিরে আসলো, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। দেখিয়ে দিলেন আল্লাহ এইভাবে যারা অনুতপ্ত তাদের প্রতি আল্লাহ করুণাময়। কুলনা ইহবিতু মিনহা জামিয়ান, যাও এবার নেমে যাও, পরীক্ষা দিতে হবে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, যখন আসবে আমাদের থেকে পরিচালনা, হুদান ফামান তাবিআ হুদায়া, আসলো আমাদের জন্য। দেখেছো? ইহবিতু মিনহা জামিয়ান, সকল জিন সকল মানুষকে নামিয়ে দেওয়া হলো দুই অস্তিত্বের মাধ্যমে, এদিকে আদম হাওয়া, ওদিকে ইবলিস একা।
এই কিন্তু জামিয়ান, এদের অঙ্কুরেই রয়েছে, এদের ভিতরেই রয়েছে সকল মানুষ। বুঝে নেই? পরে আদম হাওয়া থেকে সন্তান উৎপন্ন হলো, সঙ্গে সঙ্গে একটা জিন এলো, আবার আসলো, আবার একটা জিন হলো। এইভাবে সব মানুষের জন্মের সঙ্গে সঙ্গে একটা করে জিন আসে। এই হলো জিন আর মানুষের জন্মের কাহিনী। এবং সূরা বনী ইসরাঈলে আমরা 64-তে দেখেছি, ও শারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, অংশীদারিত্ব করো তুমি এদের সম্পদে এবং সন্তানে। তো অংশীদারিত্ব করে। আমরা স্বামী স্ত্রী মিলনের ফলে আমাদের সন্তান হয়, কিন্তু হয়তো শয়তানের বাচ্চা, কারণ আল্লাহর নিরাপত্তা অনুযায়ী আমরা সহবাস করি না। তাহলে এখন যে আমার নির্দেশনা মেনে চলবে তার কোনো ভয় নেই। কথাটা বোঝা গেল এখন? তাহলে এখন আমাদের মধ্যে কি নাই? রূহ নাই। তবে রূহ নাই কথাও বলা যাবে না, রূহের চেম্বার আছে। আর সেই চেম্বারে যদি, যেমন এখন মোবাইল ফোনে না, কম্পিউটারে যদি কি জানি বলে, সফটওয়্যার ঢুকিয়ে নাও, এমটি মেমোরি কার্ড আছে, এখন সব এটা ঢুকিয়ে নাও, এতটুকু বাচ্চা মুখস্থ করতে পারে। তোমার 4 বছর 5 বছর বয়সে এটার সমস্ত মুখস্থ হয়ে যাওয়া, 1 থেকে 1.5 বছর লাগে সব ভাষা বুঝতে পারা, এর মানে কি সব বুঝতে পারা। তারপর সারা জীবন ধরে তুমি এটা বুঝতে থাকো। এই তো সাবজেক্ট, এই তো মানুষের জীবন। এত সহজ করে দেওয়া, এত বড় একটা কিতাব মুখস্থ হয়ে যায়, এটা কি কেউ দেখে না? কেমন করে হয়ে যায়? পৃথিবীর ভাষাবিজ্ঞান বলছে যে কোনো মানব সন্তানকে তুমি 1 থেকে 1.5 বছরের মধ্যে যদি 3 থেকে 7-এর মধ্যে শেখাও, 2-3টা ভাষা মাতৃভাষার মতো শেখাতে পারবা, একই রকম বুঝবে সে। কিন্তু 7 বছর পার হয়ে গেলে শক্ত হয়ে যাবে। এটা তোমার মাথায় রেখো। কথাটা বোঝো? এত সহজ করে দেওয়ার পরেও আমাদের এটা আমরা নেইনি। যাই হোক, এর মধ্যে আমাদের মুরব্বীদের ভুল আছে, আমাদের গুরুজনদের ভুল আছে, আমাদের অতীতের মুরব্বীদের ভুল আছে। কিন্তু এখন কোরআন তো আল্লাহ আমাদেরকে আবার হাতে তুলে দিলেন, এখন আমরা কি করব? তাহলে এখন ফাআকালা মিনহা ফাবাদাত লাহুমা সাওআতুহুমা, সেই সূরা তাহার 121, ওয়া ইয়াকসিফানে আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ ওয়া আসা আদামু রাব্বাহু ফাকাওয়া সুম্মা ইজতাবাহু। পাওয়া গেল ওই যে ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন। বুঝতে পারলা না? বুঝতে পারলা? সুম্মা ইজতাবাহু, আবার তাকে মনোনয়ন দিলেন। রব্বুহু, তার প্রতিপালক, ফাতাবা আলাইহি, এবং তার করুণার দৃষ্টি ফিরে তাকালেন তার দিকে, ওয়াহাদা, এবং আবার পরিচালিত করলেন। এর উপরে আমাদের জীবন এখন নির্ভর। সেইখানে বলা হচ্ছে, দেখো, কলা এহবিতা মিনহা জামিয়ান, তো সকল মানুষ, সকল জিন এখান থেকে নেমে যাও। বাদুকুম লিবাদ আদু, তোমরা কিন্তু একে অপরের শত্রু। ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, সেই বাকারার যেটা, অতঃপর তোমাদের কাছে যখন আসবে আমার থেকে পরিচালনা, ফামান তাবিআ হুদায়া, তখন যে অনুশীলন করবে আমার নির্দেশনা, ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, না সে পথভ্রষ্ট হবে আর না কোনো বিপদে পড়বে। ওয়ামান আরাদা আন যিকরি, কিন্তু আমার স্মরণ করিয়ে দেওয়ার এই যে যিকরা, আমার দেওয়া পাঠ্য, এটা থেকে যে মুখ ফেরানো, ফাইন্না লাহু মাইশাতান দানকা, তার জন্য এই পৃথিবীর জীবন হবে কঠিনতর। ওয়া নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতে আমা, এবং সেদিন আবার সকলে আমার সামনে দাঁড়াবে, সেদিন অন্ধ করে তুলব আমি। বলবে, রাব্বি লিমা হাসারতনি আমা, প্রভু আমাকে অন্ধ করে তুললে কেন? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো দেখতাম, পৃথিবীতে থাকতে আমি তো দেখতাম, আমি এখানে যে কিছুই দেখি না। তাহলে এই যে সূরা আনামে যেখান থেকে আমরা শুরু করেছি এই মাক্কি ধারাবাহিকতা,
সেখানে কিন্তু কি বলেছে, হাদা বাসায়রুল লিন্নাস, এই কোরআনই মানুষের চোখের আলো। কথা বুঝছো? তাহলে এখন দেখো মানুষের চোখ কি, বিজ্ঞানীরা কি বলে, ডাক্তাররা, চোখের ডাক্তাররা আমাকে বলেছে চোখ তো কিছু দেখে না ভাই, চোখের মাধ্যমে মানুষের মন দেখে, মানুষের মগজ দেখে। চোখের তো নিজস্ব কোনো দেখার পাওয়ার নেই, ক্ষমতা নেই। একটা মেকানিজম আছে, চোখে ছায়া পড়লে সেটা কেমন কেমন করে একটা দৃশ্য হয়, মানুষটা দেখে। বোঝো? তাহলে এখন কিয়ামতের দিন আমাকে তোলা হবে অন্ধ করে। কেন? কারণ এখন কোরআন হলো চোখের আলো। পৃথিবীতে সকল প্রাণী রাতের বেলা চোখে দেখে, টর্চ মারলে উল্টা তাদের চোখ উল্টা টর্চ মারে। বলো, রাতের বেলা মানুষ দেখে না, কারণ মানুষের চোখে আলো না হলে মানুষ দেখতে পায় না। তো এখন মানুষের আসল বাস্তবতা দেখতে হলে এই তো নূর, কোরআনের নাম কি, ওয়া জাআলনা লাহু নূরুন, তো এই তো মানুষের চোখের আলো। নাহাদি বিহি মান নাশা, আল্লাহ কোনটা বলতে বাদ রেখেছেন, এটা দিয়েই আমরা পরিচালিত করি যাকে আমরা চাই। তো কোরআন তো চোখের আলো। এখন যারা কোরআন জানে না তাদের চোখের আলোই নেই, যা দেখছে বলে মনে করছে সব ধোঁকা। এও তো আল্লাহ বলেছেন। বলো, এই দুনিয়াতে যা কিছু দেখছো কি মাতাউল গুরুর, সব একটা ধোঁকার আয়োজন। আসলটা তুমি দেখতেই পাচ্ছ না, আসলটা তো এখানে লেখা আছে, আর এটা তুমি জানোই না। এই চশমাই তোমার চোখে নাই, এই আলোই তোমার চোখে নাই। قال ربي لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك آتتك آياتنا, ওভাবেই যাতে আজকে চোখে দেখতে পাও তার জন্য আমাদের আয়াত দেওয়া হয়েছিল। ফানাসিতাহা, আপনি তো গ্রাহ্যই করেননি তা। মিল পাও কিনা বর্ণনার মধ্যে, কোনো ধরনের কোনো অসঙ্গতি কোথাও আছে কিনা, একদম লাগাতার বর্ণনা কিনা দেখো। قال كذلك آتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى, আর ওভাবেই যেমন ওখানে যেমন তুমি আমাদেরকে ভুলেছিলে, এখন আমি তোমাকে ভুলে গেছি। وكذلك اليوم تنسى, আর এভাবে আজ তুমি ভুলে যাওয়া হয়েছে। তোমাকে তো এখানে যাতে দেখতে পাও তার সমস্ত আয়োজন দেওয়া হয়েছিল, তুমি তো খেয়াল করনি, ফিরেও তাকাওনি তার দিকে। আর আদান যিকরি, ওয়াকাযালিকা নাজজি, আর এভাবেই আমরা পুরস্কৃত করব মান আসরাফা, যারা সীমা লঙ্ঘন করেছিল, ওয়ালাম ইউমিন বিআয়াতি রাব্বিহি, যে বিশ্বাস আনেনি তার প্রতিপালকের বাণী ও বার্তায়। ওয়ালা আযাবুল আখিরাতু আশাদ্দু ওয়া আবকা, আর এই পরকালের যে শাস্তি সেটা যেমন কঠিন তেমনি চিরস্থায়ী। আফালাম ইয়াহদি লাহুম, এখন মক্কার লোকদেরকে বলছেন আল্লাহ, এদের কি কিছুই দেখায় না? কাম আহলাকনা কাবলাহুম মিনাল কুরুন, এই মক্কার লোকেরা যাতায়াত করে, সিরিয়া যায়, জর্ডান যায়, তারপরে ইরাক যায়, তোমার ইয়াতে যায়, দামেস্ক যায়, এই যে ভূমধ্য সাগরের ফিলিস্তিন যায় ব্যবসায়ী কাফেলা নিয়ে। কত জাতির ধ্বংসস্তূপ পড়ে আছে ডানে বায়ে, এগুলাকে কি কিছুই দেখায় না এদেরকে? কেন এই জাতিগুলো ধ্বংস হয়েছে? সমস্ত গল্পগুলো চালু ছিল তখন। আফালাম ইয়াহদি লাহুম কাম আহলাকনা কাবলাহুম মিনাল কুরুন ওয়া ইয়ামশুনা ফি মাসাকিনিহিম, এই তাদের বসতিগুলোর উপর দিয়ে তারা যাতায়াত করে। মনে করো আমরা এক গ্রাম দিয়ে হেঁটে যাচ্ছি, এখনও যদি দেখি একটা হিন্দু বাড়ি পড়ে আছে, এইখানে অমুক জমিদার ছিল, এটা ছিল, বলি না আমরা? তো সেগুলোই আরবের লোকরা দেখে, অহরাও দেখে, এইখানে আদ ছিল, সামুদ ছিল, আইকাবাটি ছিল, এইখানে লুতের জাতি। তার মানে আল্লাহ বলছেন কিছুই কি দেখায় না এদেরকে?
ইন্না ফি যালিকা লাআয়াতিন লিউলিন নুহা। এর মধ্যে রয়েছে প্রয়োজনীয় শিক্ষা তাদের জন্য যারা বিবেচনায় বিচক্ষণ, যারা খুব সতর্ক নিজের বেলায়, সেই সিদ্ধান্ত নিতে পারে যে না, আমার পরবর্তী জীবনে আমি জাহান্নামে থাকবো, এইরকম কোনো কারণই আমার জীবনে করতে পারবে না। তো আলহামদুলিল্লাহ আমরা আয়াত 128 পর্যন্ত তেলাওয়াত করেছি সূরা তাহা। একটু বিরতি নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।